ওকে, ঠিক আছে। লাস্টের দিন হচ্ছে আমরা স্টেপ ইনপুট পর্যন্ত পড়ছিলাম, তাই তো? আচ্ছা, সো এখন হচ্ছে আমরা র্যাম্প ইনপুট দিয়ে দেখি। সো যদি আমরা কোনো একটা সিস্টেমে র্যাম্প সিগন্যাল যদি ইনপুট দেই, তাহলে টাইম ডোমেইনে সেটা কি হবে? আর অফ টি সমান সমান টি হবে, তাই না? আমরা জানি না র্যাম্প সিগন্যাল সমান সমান হচ্ছে টি। ওকে, এখন যদি এই জিনিসটাকে আমরা হচ্ছে ল্যাপ্লাস ফর্মে নেই, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি বা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে নেই, তাহলে সেটা কি হবে? র্যাম্প সিগন্যালকে ল্যাপ্লাস ডোমেইনে নিলে কি হবে? 1/s স্কয়ার। স্কোয়ার। 1/স্কয়ার। ঠিক আছে, তাহলে এই এখন যে আমরা স্টেজটা করতেছি, এই স্টেজে আমাদের ইনপুট থাকবে কি 1/স্কয়ার। তাহলে আউটপুট কি হবে বলেন? সো নরমালি চিন্তা করেন, আগে যেরকম সিস্টেমটা ছিল হুবহু সেম ট্রান্সফার ফাংশন আগে যেটা ছিল সেটাই, জাস্ট হচ্ছে ইনপুটটা চেঞ্জ হবে। এখন দেখেন কিন্তু এইখানে রিপ্রেজেন্টেশনটা একটু অন্যরকম হয়েছে। দেখেন এখানে আউটপুট সমান সমান আমি কি লিখছি, 1/τs+1। ঠিক আছে, আর এখানে টাও সমান সমান হচ্ছে 1/a। এখন দেখেন আপনি টাও এর জায়গায় 1/a বসান, তাহলে কি হয়? s/a+1। ঠিক আছে, লসাগু করলে কি হবে? এটা নিচে যাবে, আর কি আসবে? s+a হবে না? সো আমি যদি জিনিসটাকে উল্টায় লিখি, তাহলে a/s+a লিখতে পারি না? হ্যাঁ জি স্যার। লেখা যায়? সবাই এই জিনিসটা মানে যদি সামনে খাতা কলম থাকে বা হচ্ছে মাথার মধ্যে করতে পারেন যে হ্যাঁ হচ্ছে লেখা এখানে, যায় স্যার। হ্যাঁ এখানে টাও সমান সমান যদি হচ্ছে 1/a লিখি, তাহলে এই ট্রান্সফার ফাংশনটা a/s+a হয়ে যায় না? সেম জিনিস, জাস্ট হচ্ছে একটু ঘুরায় লেখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ওগাটার বইয়ে এইভাবে লেখা, আর নরমাল নাইসের বইয়ে আগের মতো লেখা ছিল। ঠিক আছে, দুইটা জিনিসই সেম, জাস্ট হচ্ছে এখানে টাও নতুন একটা প্যারামিটার ইন্ট্রোডিউস করানো হয়েছে যেটা সমান সমান হচ্ছে 1/a। ঠিক আছে, সো আউটপুট সমান সমান আমরা কি জানি? ট্রান্সফার ফাংশন ইনটু হচ্ছে আমার ইনপুট। সো ট্রান্সফার ফাংশন ইনটু হচ্ছে আমার ইনপুট, যেখানে ইনপুটটা হচ্ছে এখানে কি 1/s²। ঠিক আছে, বুঝতে পারছেন? এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? ওকে, ঠিক আছে। তো তারপরে দেখেন এখন এই জিনিসটাকে যদি হচ্ছে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করি, তাহলে কি হবে? তাহলে এই সি অফ এস কে সমান সমান হচ্ছে আমি এটা লিখতে পারি 1/s² - τ/s প্লাস τ² ডিভাইডেড বাই τs+1। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারেন না আপনারা? আপনারা কি শুনতেছেন আমার কথা, নাকি হচ্ছে নেটের সমস্যা হয়েছে? শোনা যাচ্ছে স্যার। ওকে, সো পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবেন না? হ্যাঁ স্যার। এইটুকু পার্শিয়াল ফ্র্যাকশন করলে তারপরে এই জিনিসটা আসবে, চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন তারপরে এই জিনিসটাকে যদি হচ্ছে আমি ইনভার্স ল্যাপ্লাস করি, তাহলে সি অফ টি সমান সমান কি লেখা যায়? দেখেন 1/s², আমরা বলছি এটা কি, অলরেডি বলছি এটা হচ্ছে র্যাম্প ইনপুট। র্যাম্প ইনপুটের জন্য হচ্ছে আমরা 1/s² লিখছি। সো 1/s² কে আমরা আবার ইনভার্স ল্যাপ্লাস করলে টি লিখতে পারি। তারপর হচ্ছে টাও/s। সো টাও/s কি কি লেখা যায়? 1/s কে আমরা 1 লিখি না নরমালি ইউনিট স্টেপ সিগন্যালের জন্য? সো যদি টাও/s থাকে তাহলে জাস্ট হবে কি টাও ইনটু 1। সো এখানে শুধুমাত্র টাও থাকবে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, τ² ডিভাইডেড বাই τs+1 আছে। এই জিনিসটাকে দেখেন একটু অন্যরকম ভাবে লেখা যায় কিনা। এখানে আপনি একটা কাজ করতে পারেন, উপরে মানে এখানে টাও কমন নিতে পারেন নিচে। হ্যাঁ জি স্যার, টাও কমন নিলে হবে স্যার। টাও কমন নিলে এখানে কি হবে, s+1/টাও হবে। ঠিক আছে, তারপর উপরে নিচে টাও কাটাকাটি করে ফেলতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আপনি মানে হচ্ছে যে জিনিসটাকে আমরা হচ্ছে e⁻−at লিখি, ঠিক আছে, 1/s+a, এই জিনিসটাকে আমরা e⁻−at লিখি না? তো হ্যাঁ সেইভাবে জি হচ্ছে স্যার। এই জিনিসটা এখানে কনভার্ট করা হয়েছে। তখন এই যে উপরে আরেকটা যে টাও থাকবে সেটা কনস্ট্যান্ট চলে আসবে,
আর এখানে তখন থাকবে কি s প্লাস 1 বাই টাউ। সো ই টু দি পাওয়ার মাইনাস at যদি হয় তখন সেই এটা হচ্ছে মাইনাস 1 বাই টাউ, আর টি তো টি থাকবে। বুঝতে পারছেন? তাহলে এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বুঝতে পারছেন? নিজেরা একবার করলে বুঝতে পারবেন, কারণ এখানে টাউ এর হিসাব আছে, তো নিজেরা একবার ক্লিয়ারলি করলে জিনিসটা আরো বেশি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন। সো ওকে, একটা তারপরে কোয়েশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলুন। 1/τs প্লাস 1 এটা কিভাবে আসছে স্যার? কোনটা? 1/τs প্লাস 1। এখানে এটা, আচ্ছা এখানে টাউ সমান সমান আমরা কি বলছি, 1 বাই এ না? হ্যাঁ আমরা স্যার। স্যাডে কি লিখছি? হ্যাঁ, এখানে টাউ এর জায়গায় 1 বাই এটা বসান, তাহলে কি হয়, ট্রান্সফার ফাংশনটা কি হয়, a বাই s প্লাস a হয়ে যায় না? বসায় দেখেন। আউটপুট সমান সমান আমরা কি জানি, ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট সিগন্যাল। সো এইখানে ট্রান্সফার ফাংশনটা আসবে, আর আমরা ট্রান্সফার ফাংশন সমান সমান কি জানি, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন কি, স্ট্যান্ডার্ড ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা কি, a ডিভাইডেড বাই s প্লাস a না? সো এই জিনিসটাই এখানে আসতেছে। সো আমরা গতদিন পড়ছি, সেটা হচ্ছে নরমান নাইসের বই থেকে পড়ছি। নরমান নাইসের বইয়ে a ডিভাইডেড বাই s প্লাস a লিখছে, আর এই জিনিসটা ওভারটার বইয়ে আছে, আর ওভারটার বইয়ে হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করা, 1 ডিভাইডেড বাই টাউ s প্লাস 1। বুঝতে পারছেন? আলটিমেটলি দুইটা জিনিসই সেম। হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো দেখেন, তাহলে যদি হচ্ছে আমরা আউটপুট জানি আর হচ্ছে ইনপুট জানি, তাহলে এরর সিগন্যাল বের করা যায় না? এরর সিগন্যাল আমরা জানি কি, ইনপুট ইনপুট মাইনাস ডিভাইড বাই হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট। আউটপুট। ঠিক আছে, তো ইনপুটটা হচ্ছে এখানে কি, টি, আর আউটপুটটা হচ্ছে আমরা তো জানি। ঠিক আছে, সো হচ্ছে ইনপুট মাইনাস আউটপুটটা এখানে যদি বসায় দেই, তাহলে সরাসরি হচ্ছে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কি, এরর সিগন্যাল। ঠিক আছে, তো এখানে ফিগারে খেয়াল করেন, নরমালি দেখেন, যদি হচ্ছে আমার র্যাম্প ইনপুটটা ইনপুট থাকে, মানে র্যাম্প সিগন্যালটা ইনপুট হিসেবে থাকে, তো সেটা একটা স্ট্রেট লাইন থাকবে না? এবং আমার আউটপুট সিগন্যাল যেটা আছে সিটি, মানে সি অফ টি, সেটা দেখেন, সেটা কিন্তু সরাসরি একটা কি থাকবে না, একটা স্ট্রেট লাইন থাকবে না। এবং এদের মাঝখানে যে ব্যবধানটা, সেই ব্যবধানটাই হচ্ছে আপনার এরর সিগন্যাল বা হচ্ছে স্টেডি স্টেট এরর। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলেন, প্রশ্ন আছে? মাঝখানে শোনা যায় না। হ্যাঁ, মানে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ইনপুট সিগন্যালটা প্লট করা হয়েছে যেটা হচ্ছে র্যাম্প সিগন্যাল, আর আউটপুট সিগন্যালটা প্লট করা হয়েছে যেটা হচ্ছে সি অফ টি, এবং এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাই হচ্ছে স্টেডি স্টেট এরর বা হচ্ছে এরর সিগন্যাল, যেটা হচ্ছে আমরা এখানে বের করছি এরর সিগন্যাল। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সিমিলারলি আমরা হচ্ছে ইম্পালসের রেসপন্সের ক্ষেত্রেও বের করতে পারবো না? সো ইম্পালস সিগন্যালের ক্ষেত্রে আপনার ইনপুটটা কি হবে, আর অফ টি কি হবে, 1, জি স্যার। ঠিক না? ইম্পালস সিগন্যালটা কি, মানে শুধুমাত্র ওয়াই, মানে যখন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 থাকবে তখনই হচ্ছে ওয়াইটা 1 থাকবে, ঠিক না? এরকম না? জি স্যার। সো এটাকে যখন হচ্ছে আমরা ল্যাপ্লাসে করব, ল্যাপ্লাস ফর্মে যখন নিয়ে আসব ইম্পালস সিগন্যালকে, সো ইম্পালস সিগন্যালের ল্যাপ্লাস কি, সিম্পলি 1। জি স্যার। 1। তো সেই জিনিসটা হচ্ছে এখানে বসাবো। দেখেন, ট্রান্সফার ফাংশন কি ছিল, 1 ডিভাইডেড বাই টাউ এস প্লাস 1, এটার সাথে ইনপুটটা গুণ হবে 1, তো আলটিমেটলি গুণ করলে এই জিনিসটাই থাকে। তো দেখেন এখন এই জিনিসটাকে যদি হচ্ছে আমি আরেকটু ঘুরায় লিখি, মানে হচ্ছে এখানে যদি হচ্ছে আমি কি করি, টাউটা হচ্ছে কমন নেই, তাহলে কি থাকবে, এস প্লাস 1 বাই টাউ। তারপর হচ্ছে উপরে আর নিচে দুইখানেই যদি হচ্ছে আমি টাউ দিয়ে ভাগ করে দিই, তাহলে উপরে হচ্ছে 1 বাই টাউ, আর এখানে হচ্ছে এস প্লাস 1 বাই টাউ থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে তাহলে এখন আমি কি লিখতে পারি, 1 বাই টাউটা কমন নিতে পারি, আর 1 বাই এস প্লাস এ, এই ফরম্যাটটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এটি, এবং এখানে এটা হচ্ছে 1 বাই টাউ। বুঝতে পারছেন? এই ফরম্যাটটা আগের মতোই। তাহলে এই যে জিনিসটা পাইলাম, এই জিনিসটা কি, সি অফ টি না? স্যার।
এখানে বাম পাশে সবাই একটু সি অফ টি লিখে নিন, এই জিনিসটা হয়তো কোনো কারণে মিসিং হয়েছে। ঠিক আছে, এটা সমান সমান এটা ঠিক আছে, বাট হচ্ছে এটা টাইম ডোমেইনে। স্যার এখানে t greater than or equal to 0 কেন? টি এর ভ্যালুটা এখানে গ্রেটার দেন ইকুয়াল 0 থাকবে। আপনি চিন্তা করেন এটা যদি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 না হয় তখন কি হবে ঘটনাটা? তখন কি আপনার যে সিগন্যালটা আছে, এই এক্সপোনেনশিয়াল যে সিগন্যালটা আছে, ঠিক আছে, এটা কি ডিকেইং সিগন্যাল হবে না হচ্ছে রাইজিং সিগন্যাল হবে বলেন? টি এর ভ্যালু যদি নেগেটিভ থাকে চিন্তা করেন তাহলে ই টু দি পাওয়ার যে টার্মটা আছে এটা পজিটিভ হয়ে যাবে না? জি স্যার। আর এটা পজিটিভ হলে আউটপুট কার্ভটা কিরকম হবে? রাইজিং হবে স্যার। রাইজিং। তখন এই যে এই পয়েন্ট থেকে সেটা শুরু হবে উপরের দিকে। সো আলটিমেটলি আমি কোনো মানে মিনিং পাবো তখন ওই কার্ভ থেকে? না স্যার। এই জন্যই হচ্ছে এখানে একটা লিমিটেশন দেওয়া আছে। ওকে, সো এখন যদি হচ্ছে এখানে আমি ইনপুট আর আউটপুটটা বসাই, দেখেন ইনপুট সিগন্যাল তো হচ্ছে x = 0 এর জন্য y = 1 আছে, ঠিক আছে, আর c অফ t টা হচ্ছে আমি এখানে বসাবো। ক্লিয়ার? সো বুঝতে পারছেন ফিগারটা? বুঝতে পারছেন ইনপুট আর আউটপুট বসানো? স্যার আপনার কথা শোনা যায় নাই। আচ্ছা, আমি তেমন কিছু বলিও নাই, জাস্ট বলছি হচ্ছে ইনপুটটা আর আউটপুটটা বসানো। বুঝতে পারছেন সবাই? এখানে তো জাস্ট আউটপুটটা বসানো আছে, ঠিক আছে, c অফ t। ইনপুটটা কি হবে তাইলে এখানে যদি আমি ইনপুটও বসাইতে চাই, মানে আর অফ টি টা তাহলে কোথায় হবে বলেন তো? স্যার ইনপুট তো স্যার র্যাম্প সিগন্যাল না স্যার? একটা ইম্পালস থাকবে স্যার। ইম্পালস স্যার জিরোতে স্যার হ্যাঁ, সিম্পলি হচ্ছে জিরোতে একটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে 1, অ্যামপ্লিটিউডটা থাকবে 1, শেষ, আর কিছুই না। সো এটাতে তেমন আর কিছু দেখারও নাই। ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এখন দেখেন আমাদের র্যাম্প আউটপুট সিগন্যালে কি ছিল, যখন হচ্ছে আমরা আমাদের যে ট্রান্সফার ফাংশন আছে ওই ট্রান্সফার ফাংশনে আমরা হচ্ছে র্যাম্প ইনপুট ইউজ করছি, ঠিক আছে, তখন আমার আউটপুট এটা ছিল না যে হচ্ছে টি মাইনাস টাউ প্লাস টাউ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা ছিল না আমার আউটপুট? হ্যাঁ স্যার। এখন এইটাকে যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখেন, এই সি অফ টি টাকে আমি ডিফারেন্সিয়েশন করব। সো ডিফারেন্সিয়েশন করলে এই টিটা কি হয়ে যাবে 1, ঠিক আছে, এই টাও এর জন্য আমি কোনো কিছুই পাবো না, আর এটার জন্য আমি কি পাবো? টাও তো কনস্ট্যান্ট থাকবেই, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও থাকবে, জাস্ট সামনে কি চলে আসবে তখন ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স যদি হয় তাহলে মাইনাস এম সামনে আসবে না, হচ্ছে মাইনাস 1 বাই টাও সামনে আসবে, এই টাও আর 1 বাই টাও কাটা যাবে, সো আলটিমেটলি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও থাকবে। ক্লিয়ার? এবং 1 বাই টাও কে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি না? স্যার সো এই জিনিসটা তখন কি হয়ে গেল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, যেটা হচ্ছে আবার কি স্টেপ ইনপুট যদি হচ্ছে আমরা দেই তখন আমরা যে আউটপুট পাই সেটা। সো আলটিমেটলি আমি বলতে পারি না যে হচ্ছে র্যাম্প ইনপুটের আউটপুট, মানে র্যাম্প ইনপুটের জন্য আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটকে যদি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা স্টেপ ইনপুট দেওয়ার জন্য যে আউটপুট সেই আউটপুটটা পেয়ে যাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? লাস্টেরটুকু বুঝি নাই। মানে হচ্ছে আমাদের যে র্যাম্প ইনপুটের জন্য যে আউটপুটটা ছিল, ঠিক আছে, এই যে এইটা, এটাকে যদি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইতেছি? স্টেপ ইনপুটের জন্য আমাদের যে আউটপুটটা ছিল সেটা পেয়ে যাচ্ছি না? এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝার আছে। ডিফারেন্সিয়েশন বুঝেন নাই এমন কেউ আছেন? জাস্ট ডিফারেন্সিয়েট করা হয়েছে, এই টার্মটাকে এখানে ডিফারেন্সিয়েট করা হয়েছে টি এর সাপেক্ষে। স্যার আপনার কথাগুলো স্যার শোনা যেতেছে। এখন শুনতেছেন নাকি এখনো হ্যাঁ। সমস্যা? আচ্ছা, যদি শুনে থাকেন তাহলে দেখেন এইখানে হচ্ছে সি অফ টি টাকে জাস্ট কি করা হয়েছে? ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই সি অফ টি টা ছিল র্যাম্প ইনপুটের জন্য আউটপুট, এবং র্যাম্প ইনপুটের জন্য যে আউটপুটটা আছে এটাকে যখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করছি আমরা স্টেপ ইনপুটের জন্য যে আউটপুট আছে সেটা পেয়ে গেছি। বুঝতে পারছেন?
জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। এখন এই যে স্টেপ ইনপুট, মানে স্টেপ ইনপুটের জন্য যে আউটপুটটা পাইছি সি অফ টি, এটাকে যদি হচ্ছে ফার্দার ডিফারেন্সিয়েট করি তখন কি আসে দেখেন। তখন এই ওয়ানটা তো চলে যাবে এবং হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, এই জিনিসটা বা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, ঠিক আছে, এই জিনিসটাকে করতে পারে। সো করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1/টাউ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ থাকবে, এবং আলটিমেটলি যেটা হচ্ছে আপনার কি বলেন তো, ইউনিট ইম্পালস। ইম্পালস সিগন্যালের আউটপুট। ইম্পালসিং স্যার। ঠিক আছে, এখানে সবাই একটু র্যাম্পটা কেটে ইম্পালস লিখে রাখেন, এটা র্যাম্প লেখা হয়েছে ভুলে, কারণ এই সি অফ টিটা কি ইম্পালস সিগন্যালের আউটপুট না, এই যে দেখছেন। জি স্যার। স্যার এটা স্যার ইম্পালস স্যার। হ্যাঁ, এটা ইম্পালস হবে, এটা সামহাউ ভুলে র্যাম্প চলে আসছে। ক্লিয়ার? তাহলে এই প্রপার্টিটা সবাই মনে রাখবেন যে হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে যদি হচ্ছে আমার ইনপুট সিগন্যাল র্যাম্প থাকে, সেক্ষেত্রে আমি যে আউটপুটটা পাই সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই, স্টেপ ইনপুটের জন্য যে আউটপুটটা ছিল সেটা, এবং স্টেপ ইনপুটের জন্য যে আউটপুটটা আছে সেটাকে যদি ফার্দার ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমার ইম্পালস সিগন্যালের জন্য যে আউটপুটটা আসে সেটা চলে আসে। এটুকু বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, যদি হচ্ছে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনাদের আজকে ক্লাস এ পর্যন্ত। সেকেন্ড অর্ডার সিস্টেমটা আমি চাইতেছি না শুরু করতে, কারণ সেকেন্ড অর্ডার সিস্টেমটা শুরু করতে গেলে অনেক কথা বলতে হবে। এটা হচ্ছে গত ক্লাসে পড়াতে চাইছিলাম, কারেন্টের জন্য আর নেটের জন্য পড়াতে পারিনি। ঠিক আছে, তো হচ্ছে আপনাদের কন্ট্রোল এইটুক পর্যন্ত ভালো করে পড়ে রাখবেন বন্ধের মধ্যে। বন্ধের আগে আর হচ্ছে কন্ট্রোল ক্লাস হবে না, ঠিক আছে। বন্ধের পরে আমি হচ্ছে কন্ট্রোল কন্টিনিউ করব, আর বন্ধের পরে হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে, মানে চ্যাপ্টার 4 যেটা পড়াইতেছি, চ্যাপ্টার 4 শেষ হওয়ার পরে আপনাদের একটা টার্ম টেস্ট হবে, ঠিক আছে। চ্যাপ্টার 1 2 3 4 এর উপরে। চ্যাপ্টার 1 এ তো তেমন কিছু নাই, চ্যাপ্টার 2 এও তেমন বেশি কিছু নাই। স্যার এই চ্যাপ্টারে আর কি কি আছে? সেকেন্ড অর্ডার এই ফার্স্ট অর্ডারের পরে সেকেন্ড অর্ডার আছে, তারপরে ম্যাথ আছে। আপনারা প্যারামিটার পড়ছেন না, রাইজিং টাইম, সেটলিং টাইম, হ্যাঁ তারপরে স্যার। টাইম কনস্ট্যান্ট পড়ছেন না, জি স্যার। এগুলা দিয়ে ম্যাথ আছে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে পড়ছেন, সেকেন্ড অর্ডার করবেন, তারপরে ম্যাথ করবেন, ঠিক আছে। মেইনলি পড়া আপনাদের এই চ্যাপ্টার থেকে শুরু, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টারে তেমন কিছু ছিল না। সেকেন্ড চ্যাপ্টারে জাস্ট মেকানিক্যাল সিস্টেমের কয়েকটা ম্যাথ ছিল, আর থার্ড চ্যাপ্টারে হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে সবাই পড়াশোনা করে রাখেন, বন্ধের পর এই চ্যাপ্টার শেষ হলে আপনাদের টার্ম টেস্ট হবে কন্ট্রোলে, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে।